আহ কেমন আছেন আঙ্কেল? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভালো আছেন। আচ্ছা, এই ভালো যে আছি আঙ্কেল আমি। আজকে একটা প্রোগ্রামে আসছেন, আপনার মেয়ে জিপিএ 5 পেয়েছে। জি, তো জি। জিপিএ 5 পাওয়ার পরে আসলে অভিভাবক হিসেবে আপনার অনুভূতি কেমন? অভিভাবক হিসেবে তো আমি মেয়ের জন্য আলহামদুলিল্লাহ যে আমার মেয়ে ভালো রেজাল্ট করতে পারছে। তার জন্য আল্লাহ পাক কাছে শুকরিয়া এবং আমাদের যে শিক্ষক বৃন্দ আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদের আমার মেয়ের প্রতি সাপোর্ট দেওয়ার কারণে সে এ পর্যন্ত যেতে পারছে। তার জন্য তাদেরকে যে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা আঙ্কেল, এই যে আপনি একজন বাবা হিসেবে আসলে আমি যদি বলি মেয়ের প্রতি আপনার মানে অবদানটা কেমন ছিল? আমার অবদান বলতে কিছুই নাই। সব কিছু অবদান হচ্ছে ওর আম্মুর। আচ্ছা, আমি ওই বাইরে থাকি। আচ্ছা। আমি এই দেশে থাকি না। যা কিছু করার সব ওর আম্মু করছে। তাই আমার বলতে কিছু না। আমি হয়তো আর্থিক দিকে সহযোগিতা করছি সেটুকু। তাছাড়া সবটুকু অবদান ওর আম্মুর। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই আপনার মেয়েকে আসলে ভবিষ্যতে কি হিসেবে দেখতে চান? কারণ হচ্ছে সবারই তো একটা মানে ইচ্ছা থাকে যে আমার মেয়েটা হবে, ওটা হবে। না, তো আপনি কি হিসেবে দেখতে চান? আমার মেয়ের হিসাবে আমার ওর যতটুকু লেখাপড়া বা আগ্রহ আছে তাতে মানে ওর ইচ্ছা আর কি ডাক্তারি লাইনে লেখাপড়া করার জন্য। তা আমারও ইচ্ছা আছে যে ওর ইচ্ছাটা যিনি পূরণ করতে পারি সেই দিকে আর কি এগিয়ে যাচ্ছি। মেয়েকে আজকে এখানে নিয়ে আসছেন, জিপিএ 5 পেয়েছে। জি। তো এটা যখন আপনি ১ম শুনলেন যে আপনার মেয়ে জিপিএ 5 পেয়েছে, আসলে ১ম শোনার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল? এটা শোনার অনুভূতিটা তো খুবই আর কি আনন্দদায়ক। মানে আমি তো তখন বাইরে ছিলাম। আমি আসছি এই ১ সপ্তাহ হলো আসছি। তখন রেজাল্ট শুনে তো আমি চলে আসছি আর কি। ও শুধু ওর কারণেই আসছি আমি। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারেন যে যে আমি এত দূর থেকে আসছি শুধু ওর আনন্দ ভাগ করার জন্যই তো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক আমার মেয়ে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। তার ই কা দীর্ঘ আয়ু কামনা করি এবং লেখাপড়া দিক থেকে সে যে আপনার আ আরও উন্নতি করতে পারে। তাই সেদিকে দোয়া করবেন আপনারা সবাই ইনশাআল্লাহ যিনি সে ভালো করতে পারে। আচ্ছা, অবশ্যই